দেখতে পায়। অ্যালিস ওয়াশিংটনে তার বয়ফ্রেন্ড চার্লির সাথে থাকে। দুইজনেই তাদের জীবনে সুখী। অ্যালিস পেশায় একজন ভেটেরিনারি ডাক্তার, তাই পরদিন তাকে একজন খামারি তার ফার্মে ডেকে নিয়ে যায়, কারণ তার কুকুরটা হঠাৎই অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে। অ্যালিস সেখানে পৌঁছে কুকুরটাকে অচেতন করার ওষুধ দেওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ কুকুরটা তার উপর হামলা করে। তখন খামারি সঠিক সময়ে অ্যালিসকে বাঁচিয়ে নেয়। সেখান থেকে বেরিয়ে আসার পর অ্যালিসের কাছে একটা কল এলে সে জানতে পারে তার মা মারা গেছে। জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় তার মায়ের লাশ পাওয়া গেছে। এটা শুনে অ্যালিসের গা গুলিয়ে ওঠে, যেন বমি হয়ে যাবে। অ্যালিস মেয়ে হিসেবে মায়ের শেষকৃত্যের জন্য অনেক বছর পর মিনেসোটায় ফিরে আসে। সেখানে পুলিশ স্টেশন থেকে সে জানতে পারে একজন স্থানীয় ছেলে জঙ্গলে প্রথম তার মায়ের লাশ দেখেছিল এবং অ্যালিসের মা আগে থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন। পুলিশ অফিসার অ্যালিসকে জানায় ময়নাতদন্ত শেষ না হওয়া অবধি তারা লাশ দিতে পারবে না। তাই অ্যালিসকে বাধ্য হয়ে কিছুদিনের জন্য তার মায়ের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিতে হয়। জঙ্গলের মাঝখানে নীরব একটা জায়গায় ছিমছাম একটা বাড়ি। অ্যালিস বাড়ির ভেতরে ঢুকতেই হঠাৎ করে সিকিউরিটি অ্যালার্ম জোরে বাজতে শুরু করে। তখন অ্যালিস অ্যালার্মটা বন্ধ করার চেষ্টা করতে থাকে, কিন্তু